বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বক্তব্য এবং রাজনৈতিক অবস্থানের মধ্যে বর্তমানে অনেক মিল দেখা যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। এ কারণে তিনি জামায়াতকে আওয়ামী জামায়াত লীগ হিসেবে আখ্যায়িত করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ ও জামায়াতের ফেসবুক পেজ এবং ছাত্রলীগ ও শিবিরের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে বিএনপি সরকারের বিরুদ্ধে একই ধরনের বক্তব্য লক্ষ্য করা যায়। তার মতে, আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ও চরিত্র এখন অনেকটাই জামায়াতের মধ্যে প্রতিফলিত হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের আলাদা রাজনৈতিক প্রাসঙ্গিকতা এখন অনেক কমে গেছে এবং সেই জায়গা জামায়াতে ইসলামী দখল করেছে। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। তাই শুধু আওয়ামী লীগকে কেন্দ্র করে আলোচনা না করে আওয়ামী জামায়াত লীগের বিরুদ্ধে সম্মিলিতভাবে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাশেদ খান দাবি করেন, জামায়াতের শীর্ষ নেতাদের সাম্প্রতিক বক্তব্যে নতুন রাজনৈতিক আন্দোলনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি ৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, সে সময় আওয়ামী লীগ ও জামায়াত বিএনপির বিরুদ্ধে একই সঙ্গে আন্দোলন করেছিল। বর্তমান পরিস্থিতিতেও দুই দলের মধ্যে সমন্বয়ের আশঙ্কা রয়েছে। বাংলাদেশের থ্রেট শুধু আওয়ামী লীগ নয়, বরং সবচেয়ে বেশি থ্রেট আওয়ামী জামায়াত লীগ বলে জানান বিএনপির এই নেতা। তারেক আজিজ খান, এনপিবি।